শবে কদরের নামাজ কত রাকাত, কিভাবে পড়ব? শবে কদরের নামাজ এই রকমের নামাজ কোরআন হাদিসের কোথাও নেই। নামাজ হবে নফল নামাজ, বলেন আরো জোরে, নফল নামাজ। আপনি যদি দূরবীন দিয়ে আজকের থেকে কিয়ামত পর্যন্ত খুঁজেন হাদিসে শবে কদরের নামাজ, আপনি পাবেন না। শব্দ আসছে মান কমা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি কদরের রাত্রিতে দাঁড়াবে। তো দাঁড়াইয়া কি করে মানুষ বলেন তো? নামাজ পড়ে। আপনি নফল নামাজ পড়বেন। হাদিসের ভাষায় সকল নামাজ দুই প্রকার, ফরজ নফল। বলেন ফরজ আর নাম নেওয়া দরকার নাই। একেবারে আপনি আইয়া বলতেছেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সলাতিল ফজরে, এরপরে ফজরে সুন্নতু রাসূলিল্লাহি তাআলা। তা আল্লাহ বোধে জানেন আপনি কি নামাজ পড়তে নাইছেন, আল্লাহরে আপনি বুঝাইতেছেন ফজরে লিল্লাহি তাআলা। আরে বাপরে, কি বুঝাই না? রুকুতে চলে গেছে জামাত, উনি নাওয়াইতু আন উসাল মানে আল্লাহরে বুঝাইতেছে আমি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। শোনেন, আগে বিদেশ যারা থাকতো তাদের কাছে ক্যাসেট পাঠাইতো না রেকর্ড কইরা? তা আমার এক আত্মীয় উনি ওনার ছেলের কাছে ক্যাসেট কইরা পাঠায়। আমরা তখন ছোট, তা আমাদের দায়িত্ব ছিল ক্যাসেট কি কইরা চালাই দেওয়া, বন্ধ করে দেওয়া। তো সে একটা কথা তার ছেলের কাছে একবার বলছে, তো বলার পরে কথাটা শেষ হয়েছে, এটা কাটলাম। কাটার পরে উনি কয় আবার দে, আবার বলতেছি। তা আবার আগেরটাই কয়, আবার দেয়, আবার আগেরটা। তো বললাম তুমি তো একবার এটা বলছো, আবার বারবার বলো কেন? কয় তোর সমস্যাকে আমি বুঝাই কইতেছি। মানে কিয়ামত হয়ে যাবে, তার বুঝানি শেষ হবে না। আপনি যে নামাজ পড়তে আইছেন আল্লাহ বুঝেন আপনি কোন নামাজ পড়তে আইছেন, এই জন্য আপনি কইতেছেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সলাতিল ফজরে। আপনার মাথা ঠিক আছে? এক রাকাত শেষ। আপনি ওযু করছেন, মসজিদে ঢুকছেন, জামাতে দাঁড়াইছেন, আপনার কাজ হলো শুধু আল্লাহু আকবার বলা। বলেন কি বলা? ইমাম যেখানে আছে সেখানে ধরবেন। আর আপনি এই কইতে কইতে এই নাওয়াইতু আন হাদিসে একবারও এগুলা, কোনো হাদিসে এগুলো আসে নাই, কোনো হাদিসে এগুলা নেই। এ নাওয়াইতু আন বাদ দেন। আপনার কাজ হলো মসজিদে যাবেন, কি বলবেন? আল্লাহু আকবার, নামাজে দাঁড়ায় যাবেন, এটা আপনার দায়িত্ব। কি কারবার, কইতে কইতে শেষ। তো কদরের নামাজের কথা বলছিলাম, নফল নামাজ পড়বেন। কি পড়বেন? নফল 8 রাকাত 12 রাকাত। এটা 2 রাকাত 2 রাকাত করে পড়তে পারবেন, 4 রাকাত 4 রাকাত করেও পড়তে। নিয়ত মানে এক কথা, নফল নামাজ পড়বেন আপনি। একই সূরা দিয়ে বারবার পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে প্রশ্ন করে হুজুর একই সূরা বারবার, কোনো সমস্যা নেই। আপনি একবার আলহামদু, 10 বার কুল আল্লাহ, 200 বার কুল আল্লাহ দিয়ে পড়েন, কোনো সমস্যা নেই। আপনি শুধু আলহামদুলিল্লাহ দিয়ে নামাজ পড়লেও কি নামাজ হয়ে যাবে। টেনশনের কারণে হবে না, কোনো শব্দ নেই, হবে না কোনো। হওয়ার জন্যই আল্লাহ আপনারে দিছে, সুযোগ দিছে। আপনি শুধু দাঁড়াবেন। দাঁড়াবেন মানে রাতের বেলা জাগবেন, তাওবা করবেন, কান্নাকাটি করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বলছেন গুফির আলাহু মা তাকাদ্দামা মিন জামবি। এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। কয় রাকাত পড়বেন আপনার ব্যাপার। আল্লাহ কোয়ালিটি দেখবে, কোয়ান্টিটি দেখবে না। বলেন আল্লাহ কি দেখবে? কোয়ালিটি দেখবে, কোয়ান্টিটি দেখবে না। আল্লাহ গণবে না। কদরের ব্যাপারে বলেছেন মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কদরের রাত্রিকে আল্লাহ পাক বললেন, আল্লাহর নবী বললেন কদরের রাত্রিতে যারা জাগ্রত হবে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই রাত জাগতে পারবে যারা, তাদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতে যত গুনাহ আছে, মনোযোগ আছে আপনাদের? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতে যত গুনাহ করছে কদরের রাতে জাগলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, সব গুনাহ মাফ করে দিবে।
হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ মুসলিমের হাদিস, আমি রাসূলুল্লাহ ওয়া মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা লাইলাতান হাত্তা সাবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ইবাদত করতে দেখি নাই যতটা আমি কদরের রাত্রিতে দেখেছি। আল্লাহর নবীকে কদরের রাত্রিতে আমি ঘুমাইতে দেখি নাই। জাগতেন, কাঁদতেন। একটা কথা বলি শুনেন, এই পৃথিবীতে যত সমুদ্র আছে, পানি বেশি না মাটি বেশি? পৃথিবীতে পানি কয় ভাগ, মাটি কয় ভাগ? এই পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি যদি জাহান্নামে ঢেলে দেন, জাহান্নামের আগুনের কিচ্ছু আসে যায় না, ঠান্ডা হবে না। কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার বান্দার চোখের গোড়া থেকে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি আমার ভয়েতে চোখ থেকে বের হয়, ওই এতটুকুন পানির কারণে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায়। মাছির মাথা কি খুব বড় নাকি? আল্লাহর ভয়েতে, কার ভয়ে? নিজের অপরাধের কথা চিন্তা করে আল্লাহর ভয়েতে যদি এক ফোঁটা চোখের পানি বান্দার চোখ থেকে বের হয়ে যায়, ওই এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিবে। মাপ চাইবেন, শোনেন, মাপ চাইবেন বেশি বেশি করে, একা 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 কাঁদবেন, একা একা কাঁদবেন। মসজিদে মুসল্লি বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? অসুবিধা নাই, কদরের দিন আবার আসবে, একদিনে সব মুইয়ে ফেলবে, তাও 27 রাত্রিতে আসবে। মার্কেটগুলা খোলা না বন্ধ? রাত কয়টা পর্যন্ত? জোরে কর না। মানে হয়েছে কি জানেন, আমার কাছে মনে হয় যেন এই মার্কেট টার্কেট করণের লেগে রোজা আইছে, আর কোনো কাজ নাই। রোজা কি মার্কেট করার জন্য আসছিল? আজ পর্যন্ত কোনো হুজুর জুমার নামাজে অথবা ওয়াজের মধ্যে কি এই ওয়াজ করছে যে রমজান মানেই হলো মার্কেটিং করা, রোজা মানেই হলো নতুন জামা কাপড় কিনবেন, মার্কেটে যাবেন, এই রকমের ওয়াজ কি কেউ করছে? কিন্তু মার্কেটে আপনি যান রাতের 2টা-3টা পর্যন্ত, সারা রাতই চলতেছে, সারা রাত চলতেছে। দেওয়ার যেন শেষ, এক একজনে 10টা-12টা করে কিনে। ওই দিন দেখলাম একজন বলতেছে 6 লাখ টাকা নাকি বাজেট মার্কেটিং করবে। অথচ এই 6 লাখ টাকা দিয়ে 6টা গরিব মানুষকে স্বাবলম্বী করা যাইতো কিনা? কথা কর না কেন? যাইতো কিনা? 6 লাখ টাকা দিয়ে জামা কাপড় কিনবে। অপচয় কি হয়? অপচয় হয়। এই যে আমিও দেখছি একেবারে বাবারে ওমোকে টাকা, হোমোকে পাঞ্জাবি, মানে এমন ভাবে ধরছে কিনতেই হবে। আমি কিন্তু মোটামুটি খুব নিজের টাকা দিয়ে জামা কাপড় কমই পরি। আপনারা এমনি দেখেন আর কি ডেলি নতুন জামা, কিন্তু মূলত এটা আমার টাকা না। আমি মার্কেটে ঘুরে ঘুরে কাপড় কিনছি, কেউ বলতে পারবে, আর কোনোদিন শুনছে কেউ দেখছে বলতে পারবেন না। এটি অটো আসে, উমোকে টাকা দিছে, মেসেজ দেয় কিনছেন নি, আমার টাকা দিয়ে কিনছেন। এখন পর্যন্ত 6-7 জনে দরখাস্ত দিয়ে রাখছে, হুজুর 10 মিনিট করে সময় দেন, একটা পাঞ্জাবি কিনে দেন। সময় দিতে পারি না, ইচ্ছা করেও দিই না। এত জামা কাপড় দিয়ে হবেটা কি? কিছু জামা কাপড় আবার আলেমুল আমি দিয়ে দিই, কিন্তু কষ্টটা কোন জায়গায় লাগে জানেন নি? কষ্টটা লাগে, আপনি চিন্তা করেন, এমনও পরিবার আছে এক একজনে 10টা-12টা করে জামা কিনে, আসেনি? কিছু কিছু পরিবার আছে বাচ্চাদের জামা কাপড় গনে 22টা-23টা করে পাইছে, আরও নাকি লাগবে। কিন্তু আপনি কি জানেন হযরত ওমর, আবু বকর, এদের মতো শাসক যারা অর্ধ পৃথিবী শাসন করছে, ঈদের দিন নিজের ছেলে মেয়ের একটা জামা কাপড় দিতে পারে নাই, একটা জামা দিতে পারে নাই। 6 লাখ টাকা দিয়ে জামা পরা, এটা কি খুব জরুরি ছিল? পোশাক তো পরবেন তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়া। তাকওয়া লাগবে। বলেন কি লাগবে? পোশাকের মধ্যে যেন তাকওয়া লাগে। তাকওয়ার পোশাক মানে একটু ঢিলা ডালা, যেটা দিয়ে পর্দা আবরু হয় এবং যেটা দিয়ে নামাজ পড়া যায়, এরকমের জামা কাপড় কিনবেন। এটা মহিলাদের জন্য হোক, পুরুষের জন্য হোক, তাকওয়া যেন থাকে জামা কাপড়ের মধ্যে।
আমরা মুসলমান, আমাদের মধ্যে সব কিছু আলাদা আলাদা একটা ব্যবসা আছে না নাই? এটা যেন ভুলে না যে একেবারে 10টা 12টা করে জামা কাপড়ের দরকার নেই, কোনো দরকার নেই। আপনি সাধ্য মতো ছেলে মেয়েকে দেওয়ার চেষ্টা করেন, সাধ্য মতো দেন। দিতে 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 ঘর পুরায় ফেলছে। এমনও জামা কাপড় আছে একটা যে পরছে আরেকটার খবর নেই, কিন্তু ঈদ করতে জামা লাগবে কয়টা? একটা দরকার, যথেষ্ট। আমার কলেজের ভাইয়েরা, কদরের ব্যাপারে কথা বলছিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান, কদরের রাত্রিতে যারা ঈমানের সহিত জাগ্রত হবে, ওয়া ইহতিসাবান, ইহতিসাবের সাথে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতে যত গুনাহ করেছিল সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রাতের বেলা জাগার জন্য কদর আসছে। আর রমজানের শেষ দশকে আমাদের মহিলারা কদরও খুঁজে না, আল্লাহরও পাইতে চায় না, মার্কেটিং নিয়ে ব্যস্ত, এশার নামাজও পড়ে না। আসেনি বলেন? আসেনি? বহু পরিবার আছে ঈদ আইলে ঝগড়াঝাটি বাইরে যায়। বলেন কি বলছি? কথা সত্য না মিথ্যা? বহু পরিবার আছে ঈদ মানে ঝগড়া, ঈদ মানে মারামারি, গালাগালি, দুফাদুফি, ঝগড়া, ওইটা হইছে না, অমুকেরটা পাইছে না। এই পরিবারগুলি নিশ্চিত এই পরিবারে জাহান্নাম বিরাজ করতেছে। যেই পরিবারে টাকা নাই, পয়সা নাই, ঈদ আসুক, হইলে হইল, না হইলে নাই, যেমনটা আছে তেমনটা আলহামদুলিল্লাহ, ওই পরিবারে জান্নাত বিরাজ করতেছে। Islamic Tone 24 in charge of the ghetto